রমের 10 তারিখে কি ঘটাইলেন রব, আইরে কি ঘটাইলেন রব্বা, কলিজা বাটিয়া যায় রে শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, ইমাম হোসাইন শহীদ কারবালায়, হায়রে হোসাইন শহীদ কারবালায়। জয়নাল আবেদিন বন্দী গো হইলেন এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব, হায়রে কি ঘটাইলেন রব্বা, কলিজা বাটিয়া যায় রে শুনলে তাহার ঘটনা। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি আহলে বায়তের পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন, নবীর আহলে বায়তের পক্ষে আছি না নাই? কে কে আছেন দুই হাত বাড়া দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। শুহাদায়ে কারবালা, নবীর আহলে বায়াত যেখানে, নবীর আহলে বায়াত যেখানে, এজিদ বাহিনী যেখানে, আপনারা সেখানে আছেন। এজিদের দলে আমরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, বিশেষ করে এই মদিনা কমপ্লেক্স দরবার শরীফের মরহুম মকবুর, বিশেষ করে 4 তরিকার মহান মুর্শিদ পীর কামেল আলহাজ খন্দকার সফিউল্লাহ পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, ওনার ৫মতম বিশেষ করে আজকের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে সালে সওয়াব দোয়ার মাহফিলে আখির মোনাজাত পরিচালনা করবেন অত্র বর্তমান দরবারের গদ্দিরিসীন জনাব আলহাজ হযরত মাওলানা সানাউল্লাহ পীর সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আলোচনা করেছেন অসংখ্য উলামায়ে কেরাম, বসা আছেন এই দরবারের জাকেরান ভাইরা, দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আশিকিন মুহিব্বিন, জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা। আমরা সে মহান মাহবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। বিশেষ করে এমনই একটা মাস, শুহাদায়ে কারবালার, নবীজির আহলে বায়াত ইমাম হাসাইন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানার গুনাহগার উম্মতের জন্য জান কোরবান করে গেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশেষ করে নবীজির নাতি ইমাম হাসাইন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা কেমন ছিলেন? আমার নবীজির নাতি ইমাম হাসান এবং হোসাইন একদিন মা খাতুনে জান্নাত ফাতেমা 2 সন্তানরে বললেন, তোমরা একটু বিসমিল্লাহ শরীফটা একটু লেখা দেখাও। সুবহানাল্লাহ কোন। কি লিখতে বলছে? পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাবা 2 ভাই বিসমিল্লাহ শরীফ যখন লেখলো, মা খাতুনে জান্নাতের কাছে 2 জনে লেখার কাগজ জমা দিলেন। মা দেখেন তো কার লেখা ভালো। যার লেখা ভালো এরে আপনি দয়া করে অধিক নাম্বার দিও, দয়া করে গো মা আপনি পাশ করাইয়া দেন, আমরা একটু দেখতে চাই। মা খাতুনে জান্নাত আদরের 2 সন্তানের কাগজ হাতে নিয়ে তাকে দেখে হায় রে, আমি যদি বলি ইমাম হোসাইনের লেখা ভালো, হাসাইনের মন বেজার হয়। হাসাইনের লেখা যদি বলি ভালো,
হোসাইন বেজার হয়। আমি মা কারে খুশি কইরা কারে বেজার করমো? ডাক দিলেন বাবারা, এই লেখার একমাত্র ফলাফল আমি দিতে পারবো না। এই লেখার একমাত্র ফলাফল দিবে তোমাদের বাবা শেরে খোদা আলী মর্তুজা। একটু জোরে বলা যাবে নি মারহাবা? কিছুক্ষণের মধ্যে হযরতে আলী মর্তুজা আসলেন। মা খাতুন জান্নাত ডাক দিলেন, হাসান হোসেনের বাবা, প্রাণের স্বামী গো, আপনার আদরের দুইজন সন্তান এমন এমন লেখা লিখছে, এখন আমাকে ধরছে কার লেখা ভালো ফলাফল জানাইয়া দিতে। আপনি দয়া করে কলম হাতে নেন, কার লেখার মান ভালো। হযরত আলী বলে, তুমি বড় বুদ্ধিমতী, বড় তুমি চালাক, তুমি মা হইয়া যেখানে ফলাফল জানাইলা না, আমি মা যদি কলম ধরি, আমি বাবা যদি এমন ফলাফল আউট করি, তাইলে একজন খুশি হয় আর একজন বেজার হয়। আমি বাবা হইয়া সেটা করতে পারবো না। এইটার একমাত্র রেজাল্ট দিলে তার নানা একমাত্র দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা সারা কেহই দিবে না। বলেন সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত হযরত আলী মর্তুজা ডাক দিলেন প্রাণের। হযরত মা ফাতেমা বললেন, প্রাণের স্বামী, আর দেরি করা যাবে না, চলেন আমার বাবার দরবারে যাই। আমার নবীর দরবারে যখন গেছে, গিয়া বললেন, মা ফাতেমা, আপনার দহিত্র নাতি হাসান এবং হোসাইন দুইজনে এমন এমন লেখা লিখছে, দয়া করে বলেন তো কার লেখার মান ভালো। আমার নবীজি একবার হযরত আলীর চেহারার দিকে তাকায়, আরেকবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার চেহারার দিকে তাকায়, আর বলে, তোমরা মা হইয়া বাবা হইয়া যেখানে কলম ধরলা না, আমি তার নানা, আমি যদি বলি হুসাইনের লেখা ভালো, হাসাইন বেজার হবে, কারণ তারা দুইজনে আমার কাছে সমান সমান ভালো। আমি কাউকে খুশি করে কাউরে বেজার করতে পারবো না। আজকের রেজাল্ট একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার ভাইরা, হযরতে আলী আর মা ফাতেমা বলল, বাবা, তাহলে কিভাবে আমার নবীজি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত রাখলেন, আল্লাহ দয়া করে আমার দুই নাতির লেখার মান কার ভালো, এটার রেজাল্ট আপনি দয়া করে আউট করে দেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল আমিনরে নোটিশ জারি করে দিলেন, এর জিবরাইল দেরি করিস না রে, তুই জিবরাইল আমিন দেরি করিস না, এখনই জান্নাতের ভিতরে গিয়ে 7টা জান্নাতি মার্বেল সংগ্রহ করবা। বাবা গভীর মনোযোগ আমার দিকে তাকান। আহলে বায়াত আমার নবীজি বলছেন, তাদেরকে যারা ভালোবাসবে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার আহলে বায়াত হাসান এবং হুসাইনরে যারা ভালোবাসলো, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। আর আমি নবীরে যারা ভালোবাসবা, আমি নবীজি ঘোষণা করে দিলাম, হাসর ময়দানে তোমরা আমার সাথী হয়ে আল্লাহর জান্নাতে যাব। আর হাসান হোসেন হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। হাসর ময়দানে হাসান এবং হোসাইন সমস্ত জান্নাতের যুবকদের সরদার হবে। হাসান হোসাইন জান্নাতি তোমার আমার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। দরবারের জাকির আমার ভাইরা, আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল জান্নাতের ভিতরে থেকে 7টা মার্বেল সংগ্রহ করো। জিবরাইল আমিন কয়, আল্লাহ কেন? কয়, এই জন্য সংগ্রহ করবা, তুমি 3 দ্বিগুণে 6টা আর একটা কাঠের টুকরা সংগ্রহ করবা। কাঠের 2 টুকরার 2 মাথার মধ্যে হাসাইনের লেখার মান একটা কাগজ থাকবে এক মাথায়, ইমাম হোসাইনের লেখা থাকবে আরেক মাথায়। আর 7টা মার্বেল নিয়ে একটা একটা করে জমিনে ছেড়ে দিবা। যার ভাগে একটা বেশি যাবে বা 2টা বেশি যাবে, তার রেজাল্ট ভালো হবে,
তার মান বেশি হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হায়রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহররমের 10টা ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। জোরে কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। হায়রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। সবাই যখন শহীদ হইয়া যায়, ইমাম হোসাইন গেলেন কারবালায়। ওরে চারিদিকে হইতে তীর মারতেছে এজিদের দলেরা, বলেন চারিদিকে হইতে তীর মারতেছে এজিদের দলেরা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। মাওরারি জিওরারি লাশ পড়তেছে সারি সারি গো, ও হায় ইমাম কাশেমের লাশ লইয়া গো কান্দে, ইমাম কাশেমের লাশ লইয়া গো কান্দে বিবি সকিনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আয় হায় কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আয়রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহররমের ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। সবাই চিৎকার মেরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা, সুফি দরবার শরীফ। সকলে কর মারহাবা। বাবা, বাইরে চমৎকার আওয়াজ, কিন্তু ভিতরে বক্তার কানে আওয়াজ ক্লিয়ার না। এই জন্য আলাদা ফ্যান্ডেল লাগে, পরিবেশ লাগে। তারপরেও এই দরবারের একনিষ্ঠ ভক্ত আপনারা যে বসছেন হুজুরকে ভালোবেসে, আমার বাবারা বন্ধুরা, এই বসাটা হাসরের ময়দানে আল্লাহ পাক যেন নাজাতের টিকিট বানায় দেয়, বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই তোমরা খুব ডিস্টার্ব করো গেলাম। গভীর মনোযোগ। জিবরাইল আমিন আমার আল্লাহ বললেন, জান্নাতের ভিতর থেকে এমন 7টা মার্বেল সংগ্রহ করুন, আর একটা কাঠের টুকরা, এই 2 কাঠের 2 মাথায় থাকবে বিসমিল্লাহ শরীফ। হাসাইনের লেখা এক মাথায়, ইমাম হুসাইনের লেখা থাকবে আরেক মাথায়। তুমি মাঝ বরাবর একটা একটা করে মার্বেল ছেড়ে দিবা। এইভাবে যার বাগে বেশি পড়বে তার লেখার মান ভালো বইলা বিবেচিত হবে। একটু বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে জিবরাইল আমিন বললেন, আল্লাহ আমাকে এমন দায়িত্ব আপনি দিলেন, হায়রে, যার কারণে ইমাম হাসান কিংবা হুসাইনের কাছে আমারে আজকে আপনি লাজুক বানাইবেন, আমাকে আজকে তাদের কাছে ছোট করতেছেন। কারণ আপনি হাসান হুসাইনরে ভালোবাসেন, আমার নবী হাসান হুসাইনরে ভালোবাসে। আমি জিবরাইল আমিন তো হাসান হুসাইনরে সমানভাবে ভালোবাসি। এখন আমারে দিয়া রেজাল্ট আউট করাইতে গিয়া কার কাছে জানি আমি বেজার হয়ে যাই বলতে পারি না। আমার আল্লাহ কয়, আমি যা জানি তুমি তা জানো না। জিবরাইল আমিন এইভাবে একটা একটা করে লট আমার বাইরাও মার্বেল যখন ছাড়তেছে, এইভাবে ছাড়তে ছাড়তে 3 দ্বিগুণে 6টা
হঠাৎ করে দেখতেছে জিবরাইল আমিন একজনের বাগে 3টা কইরা মার্বেল গেছে, আর বাকি আছে কয়টা? আর জোরে কোন কয়টা? জিবরাইল আমিন আল্লাহ এখন জানি কার বাগে বেশি যায়, আর কে জানি আল্লাহ গো লেখার মান কার জানি ভালো হয়। এখন তো আমি তাদের কাছে লজ্জিত হয়ে যাব। আমার আল্লাহকে তোমার দায়িত্ব ছেড়ে দেওয়া। হযরতে জিবরাইল আমিন লাস্টের 7ম নাম্বারে মার্বেল যখন জমিনে ছেড়ে দেয়, জমিনের মধ্যে পড়তে না পড়তে মাঝখানে 2টা বাগে বিভক্ত হইয়া সমান সমান কইরা 2টা টুকরা, ইমাম হাসাইনের বাগে 1 টুকরা আর ইমাম হাসাইনের বাগে গেছে আর 1 টুকরা। একটু জোরে বলবেন নি মারহাবা। আমার আল্লাহ জিবরাইল আমিন ডেকে জিবরাইল আমি আল্লাহ হাসান হোসেনকে 2 জনকে সমান সমান ভালোবাসি। আমার বন্ধু হাবিবুল্লাহ নাতিদেরকে সমান সমান ভালোবাসে। আল্লাহু আকবার গণ। আমার আশে আজিম গোটা পৃথিবী হাসান হোসেনকে সমানভাবে ভালোবাসে। ইমাম হাসাইন একদল বের হইছে কয় মসনদের জন্য, ক্ষমতার জন্য। ইমাম হোসাইন নাকি আমার ভাইরা কারবালার ময়দানে সেই বাবারা বন্ধুরা আমার ভাইরা কুফায় বলে ক্ষমতার জন্য ইমাম হোসাইন গেছেন। এই ধরনের কথা যারা বলে এরা সত্যিকার অর্থে এজিদের প্রেতাত্মা। এজিদ যদিও দুনিয়ায় আমার বাবারা নাই, কিন্তু এজিদের উত্তরসূরি পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর নাতি হোসাইন দুনিয়ার ক্ষমতার লোভে সেই আমার বাবারা বন্ধুরা সেই ফুরাত নদীর তীরে কারবালা নামক ময়দানে শহীদ হয় নাই, একমাত্র শহীদ হয়েছে আমার ভাইরা সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য আর নানার সঠিক ইসলাম রক্ষার জন্য। বলেন ঠিক না ঠিক? যারা এমন কথা বলে এরা কারা? এরা আমার ভাইরা এই এজিদ রে বলে রহমতুল্লাহ আলাই। যে এজিদ আমার ভাইরা নবীর আওলাদে রাসূল ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে নির্যাতন করল, এইভাবে অসংখ্য নবীর বংশের লোকদেরকে হত্যা করল। শুধু তাই না, মা মহিলাদের উপরে পর্যন্ত অত্যাচার করল। সেই এজিদরে এখন একজন লোক আমার ভাইরা তারা বলতেছে এজিদের বলে কোনো দোষ নাই। আপনারা কি কোন? এজিদের চক্রান্তে নবীর ইমাম বংশের আমার ভাইরা হলে বায়াত শহীদ হয়েছে। যারা বলবে যে ওনার কোনো দোষ নাই, বোঝা গেল এজিদের প্রেতাত্মা এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাবা ইমাম হোসাইন সেই কুফায় যাওয়ার কথা না, 1-2টা না, প্রায় 1200 সিটি আসছে। দুষ্ট এজিদ তার কাছে বায়াত তলবের জন্য আমার ভাইরা কুফা নগরে সবাইকে জোরপূর্বক বায়াত গ্রহণ করাইলেন। তখনকার কুফাবাসীরা ইমাম হোসাইনের বরাবর 1200 সিটি লেখছে। সর্বশেষ যে সিটির মধ্যে এই মর্মে উল্লেখ করা হয়েছে, নবীর আওলাদে রাসূল সাইয়্যিদ আপনি যদি কুফায় না আসেন আমরা গুমরাই হয়ে যাচ্ছি। দুষ্ট এজিদ জোরপূর্বক আমাদেরকে তার বশ্যতা স্বীকার করাইতে চায়। আপনার দেহের মধ্যে নবীর রক্ত, কেমনে আপনি মদিনায় এইভাবে রইছেন? দয়া করে আপনি কুফায় আসেন। যদি কুফায় আইসা আপনি যদি আমাদেরকে বায়াত না করেন, হাসর ময়দানে আপনার বিরুদ্ধে আমরা মামলা করব যে নবী গো আপনার নাতি হইয়া আমাদের সঠিক এই হকের জন্য এই জায়গার মধ্যে আসলো না। ওই দিন কিন্তু আপনি রেহাই পাবেন না। ইমাম হোসাইন বলল, আমার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল তুই কোথায়? মুসলিম বিন আকিল ইনিও নবীর বংশের আওলাদে রাসূল, ইনারে পাঠাইলেন, যাও অবস্থা কি তুমি একটু খবর নিয়ে আসো। মুসলিম বিন আকিল যখন আমার ভাইরা কুফা নগরের দিকে যায়, তার 2টা কলিজার টুকরা সন্তান, আল্লাহু আকবার গণ। এই কারবালার মুহররমের আলোচনা আমি করার ইচ্ছুক ছিলাম না,
বিশেষ করে সেই সানাউল্লাহ পীর সাহেব হুজুর কইছে আপনি একটু মুহররমের দ্বারাই দুই চার কথা বলবেন, আমি আর কিছু একটু আলোচনা করব, একটু শুনতে চাই কি চাই না? আরো ধরে বলেন, শুনতে চাই কি চাই না? মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব, কলিজা বাটিয়া যায় রে শুনলে তাহার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব, হায়রে কি ঘটাইলেন রব্বা, কলিজা বাটিয়া যায় রে শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, ইমাম হোসাইন শহীদ কারবালায়, হায়রে হোসাইন শহীদ কারবালায়। জয়নাল আবেদিন বন্দী গো হইলেন এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব, হায়রে কি ঘটাইলেন রব্বা, কলিজা বাটিয়া যায় রে শুনলে তাহার ঘটনা। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি আহলে বায়তের পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন, নবীর আহলে বায়তের পক্ষে আছি না নাই? কে কে আছেন দুই হাত বাড়া দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। শুহাদায়ে কারবালা, নবীর আহলে বায়াত যেখানে, নবীর আহলে বায়াত যেখানে, এজিদ বাহিনী যেখানে, আপনারা সেখানে আছেন। এজিদের দলে আমরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইমাম হোসাইন পাঠাইছেন ওনার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল। আল্লাহু আকবার কর। তুমি যাও, কুফাবাসীর কি পরিস্থিতি ভালো হইলে আমারে জানাইবা, পরবর্তীতে আমি আসতেছি। সুবহানাল্লাহ কর। মুসলিম বিন আকিল যখন যাচ্ছে, তার 2টা কলিজার টুকরা সন্তান, একজনের নাম হলো মোহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ কর। মোহাম্মদ আর ইব্রাহিম 2টা সন্তান দৌড়ে গেছেন গো বাবা, আপনি একা যাইতে পারেন না, আমরাও সাথে যাব। বলল বাবা, বহু দূরে আমরা যাচ্ছি, তোমার কোনো প্রয়োজন নাই, তোমরা দয়া করে যাইবা না, তোমরা বাড়িতে থাকো। ইব্রাহিম আর মোহাম্মদ 2 সন্তান বলল, না 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 বাবা, বলা যায় না, কারণ এজিদের চক্রান্ত বোঝা যায় না, যদি জীবন দেওয়াই লাগে। একমাত্র আপনি একা দিবেন না, আমরা 2টা সন্তান। এমন সেই নবীর নাতি ইমাম হোসাইনের পক্ষে আমরা 2 জনে শহীদ হইতে রাজি। কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার বড় বন্ধুরা। সেই মুসলিম বিন আকিল যখন কুফা নগরে গেছে, 1 2 জন নয়, 40,000 কুফাবাসীরা ইমাম হোসাইনের পক্ষে সেই মুসলিম বিন আকিলের কাছে এরা বায়াত হয়ে গেছে। আমার ভাইরা, বায়াত যখন হইলেন,
এমনে কেমনে জানি খবর পাইছে দুষ্ট এজিদ যে হায় রে, মদিনা থেকে নবীর আওলাদ ইমাম হুসাইনের পক্ষ থেকে এমন এমন দূত আসছে এই জায়গায় খবরাখবর পৌঁছানোর জন্য। 40,000 আমার দলের লোক সেই ইমাম হুসাইনের পক্ষে কালিমা গ্রহণ করে ফেলছে। ওনার বিশেষ করে সেই বায়াত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 22,000 সৈন্য অস্ত্র শস্ত্র নিয়া ওই কুফার গভর্নরের চতুর্দিক দিয়ে গ্রেপ্তার করে ফেললেন। এমনকি ইমাম হোসাইন এর পক্ষ থেকে যে মুসলিম বিন আকিল গেছে, বলল আপনাকে সম্মানের সাথে একমাত্র গভর্নর ভবনের ভিতরে আমরা রিসিভ করার জন্য আসছি, আপনি ভিতরে আসেন, আপনাকে আমরা সম্মান দেব, আপনার প্রতি শ্রদ্ধা যা লাগে আমরা করব। ভিতরে নিলেন মুসলিম বিন আকিল রে। আর এদিক দিয়া মুনাফিকের চক্রান্ত বড় মারাত্মক, কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? এদিক দিয়ে আমার ভাইরা এই 40,000-এর মধ্যে অস্ত্র শস্ত্র নিয়া যখন ভয় ভীতি প্রদর্শন করল, আসরের আজান হয়েছে, মুসলিম বিন আকিল ইমামতি করবে সবাইকে নিয়ে মসজিদের ভিতরে। আজানের পরে মসজিদের ভিতরে প্রবেশ করলেন, ডানে বামে সালাম ফিরাইয়া দেখে পিছনে হায় রে, মাত্র আমার ভাইরা 39,500 জন সবাই চলে গেছে। এজিদের বয়ে একটু আগে তারা আমার ভাইরা বায়াত হয়েছে ইমাম হোসাইনের পক্ষে, আর অস্ত্রের বয়ে এমন 39,500 জন মুহূর্তের মধ্যে দল ত্যাগ কইরা এজিদের পক্ষে চলে গেলেন। মুসলিম বিন আকিল উনি ওনার সন্তানদেরকে নিয়ে জান বাঁচাইবার জন্য এই জায়গা পরিত্যাগ করে আমার ভাইরা চলে গেলেন সামনে। মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজের সময় আবারও যখন নামাজের ইমামতি করতে গেছেন, 500 জন মনে করছে আমার পিছনে ইক্তেদা করবে, এরা আমার বিশেষ করে আমাকে মানছে। নামাজ পড়াইয়া দেখে 500 জনের মধ্যে একজনও নাই, শুধুমাত্র মুসলিম বিন আকিল ছাড়া, সন্তান ছাড়া কেউ হয় নাই। হায় রে, রাত হয়ে গেল, যার ঘরের দরজায় যায় তিনি ঘরের দরজা লক কইরা এইভাবে থুতু নিক্ষেপ করে এইভাবে বললেন, না না না, তোমারে আমরা ঘরে জায়গা দিলে এজিদ বাহিনী আমাদেরকে আস্তা জানে মেরে ফেলবে। হঠাৎ করে সারা রাত ঘুরতে ঘুরতে একটা মহিলার ঘরের দরজার সামনে দেখে মহিলা দরজা খুলে খুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। একটা মহিলা ওই ঘরের দরজার সামনে বৈশা বৈশা কান্না করে। মুসলিম বিন আকিল বলল, মা কেন গো আপনি কান্না করেন? এই কুফাবাসী যাদের ঘরের দরজায় গেলাম সবাই দরজা লাগাইয়া দিছে, এমনকি থুতু নিক্ষেপ করলো, আপনি কেন ঘরের দরজা খুলে বৈশা বৈশা কান্না করেন? মহিলা বলল, তুমি জানো না মদিনার ফুল বাগানের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের একটা ফুল এই কুফা নগরের মধ্যে আসছে, যার নাম মুসলিম বিন আকিল। ইনারে দূর দূর করে সবাই তাড়াইয়া দিয়েছে। হায় রে, ওনারে জানে মেরে ফেলার জন্য তারা চক্রান্ত করেছে। আমি ওনারে যদি পাইতাম আমি আমার সাধ্য অনুযায়ী মুসলিম বিন আকিলের মেহমানদারি আজকে করতাম। বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল বলল, মা তাহলে আজকে রাত্রটা একটু আশ্রয় দেন। রাত্রটা আশ্রয় দিলেন। হঠাৎ করে তার একটা সন্তান গভীর রাত্রে ঘরের দরজা আসছে। কোথায় আসছে বাবা, কোথায় আসছে? ঘরের দরজা আসছে। আইসা দেখে মা ঘরের দরজা খুইলা ঘরের দরজার মধ্যে বৈশা আনন্দ করে। ডাক দিয়ে বললেন, মা ওগো মা, এত গভীর রাত্র হয়ে গেছে, আপনার ঘুম হয় না, আপনি কি ঘুমান না? আর আজকে আপনার মনের ভিতরে বড় আনন্দ কাজ করতেছে, কি হয়েছে গো মা? দয়া করে খুলে বলেন। মহিলারা ডাক দিয়া কয়, বাবা রে, তুই জানোস না মদিনার নবীর ফুল বাগানের একটা ফুল
এই যে কুফার মধ্যে আসছে, হায়রে যার নাম মুসলিম বিন আকিল, আমি ওই মদিনার নবীর বংশের ইমাম বংশের এমন আওলাদে রাসূলের আজকে মেহমানদারি করতে পারছি, আমার ঘরের মধ্যে আজকে আশ্রয় দিতে পেরেছি, এই জন্য আমি আজকে বড় আনন্দ করতেছি। একটু জোরে জোরে বলেন না মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায় হায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। নারায়ে তাকবীর, হিসাবে কাবলার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে নারায়ে রিসালাত। সকলে কোন মারহাবা। হুজুর আরো 10 মিনিট সময় দিছে, আলহামদুলিল্লাহ কইতেন না বাবা? গভীর মনোযোগ। বলতেছিলাম যেহেতু হুজুরে 10 মিনিট সময় দিছে, আমরা কি আরেকটু শুনতে চাই কি চাই না? আপনাদের উপস্থিতি সরগরম দেখে আমার এখন ভালো লাগতেছে। আর হুজুরও বিশেষ করে তাৎক্ষণিক বিদ্যুৎ চলে গেছেন, কিন্তু জেনারেটরের ব্যবস্থা করছেন। আপনারা খুশি না বেজার? আর খুশি না বেজার? বাবা এদিকে চান। সেই মুসলিম বিন আকিল মা নবীর বংশের আওলাদ, আশ্রয় দিয়েছে, কিন্তু এই সন্তান দুষ্ট এজিদের দরবারের থেকে আসছে, ঘোষণা করা হয়েছে যে মুসলিম বিন আকিলের দেহের থেকে যে ব্যক্তি মাথা আলাদা কইরা আমার দরবারে যাই না পৌঁছায় দিবা, তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। সেই খবর পাইয়া সারা কুফানগরে ঘুরছে যে মুসলিম বিন আকিলের সন্ধান কোথাও পাই না, আর শিকারী দেখি আমার ঘরে আইসা ধরা দিয়েছে। মা আচ্ছা যা হোক ভালো হইছে, রাতের বেলা আমার ভাইরা গোপন সংবাদ ভিত্তিতে খবর পৌঁছায় দিলেন এজিদের কাছে যে আপনি যার জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠাইছেন সেই শিকারী আমার ঘরের মধ্যে। হ্যাঁ, মুসলিম বিন আকিল সঙ্গে সঙ্গে আমার ভাইরা অসংখ্য অস্ত্র শস্ত্র নিয়ে সৈন্য সামন্ত পাঠাইলেন। ইমাম মুসলিম বিন আকিল বলল, এই কেন তোমরা আমাকে এইভাবে পাকড়াও করতেছো, কি হয়েছে বলো? বলল যতক্ষণ পর্যন্ত এজিদের বশ্যতা স্বীকার না করবা, এজিদের হাতে বায়াত না হবা, ততক্ষণ পর্যন্ত দেহের থেকে তোমার মাথা রাখা হবে না, আলাদা করা হবে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা ইমাম মুসলিম বিন আকিল বলল, আমরা নবীর বংশের ফুল, জীবন দিতে শিখছি, আমরা জীবন দিব, তারপরও বেঈমান মুনাফিক তোদের কাছে মাথা নত করব না। ইমাম মুসলিম বিন আকিল বলল, আমি বুঝতে পারছি, হায় হায় তোদের কাছে আমি কয়েকটা কথা বইলা যাই। এক নম্বরে সেই নবীর নাতি ইমাম হুসাইন, উনি বলছিলেন কুফার অবস্থা কেমন, আমি তো ভালো মনে করছি, আমি তো খবর দিছি উনি চলে আসতেছেন কুফানগরে। আল্লাহু আকবার কোন। তবে তোদেরকে বলি, আমার বিশেষ করে মৃত্যুর পরে ইমাম হুসাইন যেন কুফানগরে না আসে। আর একটা কথা বলি, আমার মৃত্যুর পরে আমার এই যে তলোয়ারটা আছে এটা বিক্রি করবা, কিছু টাকা আমার কাছে অমুক অমুক ব্যক্তি কিছু টাকা পায়, তার ঋণটা এই তলোয়ার বিক্রি করার টাকা দিয়া ঋণ পরিশোধ করবা। আল্লাহু আকবার কোন। আর 3 নম্বরের শর্ত হলো, আমি মুসলিম যদি মারা যাই সম্মানের সাথে আমার, বিশেষ করে তোমরা জানাজা দেওয়াইয়া সম্মানের সাথে আমাকে কবরস্থ করবা। বললো এত কথা শোনার টাইম নাই, এই দুষ্ট এজিদরে যারা রহমতুল্লাহ আলাই বলে, তাইলে গজবতুল্লাহ আলাই কারে বলবে? কথা বলেন ঠিক না বেটি? মুসলিম বিন আকিলের আমার ভাইরা দেহের থেকে শিরচ্ছেদ করা হলো। এইভাবে মাথা মোবারক এক জায়গায়, দেহ আরেক জায়গায়। ওনারে বলছিলেন, উনি মৃত্যুর আগে উনি ওসিয়ত করছিলেন যে আমার বিশেষ করে সম্মানের সাথে জানাজা দিও, আমাকে তোমরা কবরস্থ কইরো। জানাজাও দিলেন না, এমনকি কবরস্থ করলেন না। আমার ভাইরা এই লাশের উপরে তারা নৃত্য করলো। শুধু তাই না,
হযরত ইমাম হোসেন সঙ্গে সঙ্গে কুফার দিকে আসতেছে 72 জন কাফেলা নিয়ে। কয়জন নিয়া 72 জনের কাফেলা নিয়ে এই কুফানগরে যখন আসতেছে, যেতে যেতে যে জায়গায় আমার বাবারা বন্ধুরা যেখানে ইমাম হোসাইনকে শোয়া জবাই দিবে সেই কারবালা নামক জায়গায় যখন অবস্থান করলেন, ঘোড়ার পাও ডেবে গেছে। আল্লাহু আকবার কর। পাও যখন ডেবে গেছে, ইমাম হোসাইন বলল, আমার নানা ভবিষ্যৎবাণী করছে, যেদিন কুফায় হায়রে কাফেলা নিয়ে যাব, আমার ব্যবহারের ঘোড়া ওই জায়গার মধ্যে গেলে পা ডেবে যাবে। তাই তো হলো। সবাইকে বলল, তোমরা যার যার সওয়ারি থেকে নামো, তাবু গাড়ো। তাবু যখন গাড়তে গেছে, খুঁটি যখন জমিনের মধ্যে এইভাবে ডাবাইতে চায়, দেখতেছে জমিনের থেকে রক্তের ফুয়ারা খালি এইভাবে জারি হচ্ছে। ভাইরে, বিবি জয়নব আমার বাবারা বন্ধুরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, ইনি ডাক দিয়ে বলে, ভাই আমার বড় ভয় হয়, ভয় লাগে রে। হায়রে, এই জায়গাটা থেকে সাইরে একটু সামনে যাও। সামনে গিয়া বললেন, এখানে এভাবে তাবু গাড়ো। ওই জায়গার মধ্যে গিয়া গাছের ডালা কাটতেছে, হঠাৎ করে দেখে গাছের ডালা কাটলে রক্ত আর রক্ত খালি এইভাবে টাটকা বের হয়। যেখানে খুঁটি গাড়ে সেখানে রক্ত আর রক্ত। একটা লোক যাচ্ছে পথচারী। ইমাম হোসেন বলল, ভাই একটু দাঁড়াও, যে জায়গা আমরা অবস্থান করছি জায়গাটার নাম কি? বলল, আপনি জানেন না? এই জায়গাটার নাম হইল কারবালার নামক ময়দান। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যেদিন কারবালার ময়দানে অবস্থান করলেন, 7 মুহররম, একটা দুইটা না, এইভাবে আমার ভাইরা 40,000 সৈন্য সামন্ত দিয়া দুষ্ট এজিদ কয়, হোসাইনের পরিবার এর কাফেলার লোকদেরকে দুর্বল করতে হইলে এই ফুরাত নদীটা এটা কিন্তু বন্দি করা হোক। বলল, যাও এই ফুরাত নদীর তীরে যেন একটা এক বিশেষ করে ফোঁটা পানি পান করতে না পারে। 7 মুহররম ফুরাত নদীটা চতুর্দিক দিয়া এইভাবে বন্দি করা হলো। ইমাম হুসাইনের শিবিরের ভিতরে আজান হয়, এখানে জামাত হয়, নামাজ হয়। কিন্তু আমার ভাইরা, সেই দুষ্ট এজিদ বাহিনী ইমাম হোসাইনের সঙ্গে আমার ভাইরা হজরতে ইমাম আবুল কাসেম, হজরতে আমার বাবারা বন্ধুরা সেই 6 মাসের শিশু আজগর, শিশু আমার ভাইরা আলী আকবর, শুধু তাই না হজরতে সে আব্দুল্লাহ ইবনে হাসান, এইভাবে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সবাইকে নিয়ে যখন গেলেন পানির জন্য, হজরতে আব্বাস হলো আমার ভাইরা সেই স্বাস্থ্য ভাই হঠাৎ করে তাবুর ভিতরে দেখতেছে 6 মাসের শিশু আলী আসগর পানির জন্য কান্না করি, দুধ নাই, খাবার নাই, কিছুই নাই। বলল, দেখি একটু ফুরাত নদী থেকে একটু পানির ব্যবস্থা করা যায়নি? একটা মস্ক নিয়া ফুরাত নদীর ভিতরে যখন নামতেছে আমার ভাইরা পানি দাও, এইভাবে এইভাবে আমার ভাইরা কাকের মধ্যে নিয়ে তাবুর দিকে আসতেছে। পেছন দিক দিয়া দুষ্ট এজিদ বাহিনী ওনার হাতের মধ্যে তীর মারলেন। ডান হাতটা আমার ভাইরা বিচ্ছিন্ন হয়ে গেল, বাম হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। 2 হাঁটুর মধ্যে তীর মাইরা 2টা হাঁটু বিচ্ছিন্ন করে ফেললেন। তারপর মস্কড়া 2 চোয়ালের দাঁত দিয়া এইভাবে শক্ত করে কামড় দিয়া রাখছে। দূর থেকে আরেকটা ঘাতক বেঈমান সেই বাবারা বন্ধুরা মস্কের বরাবর আরেকটা তীর মারলেন। সঙ্গে সঙ্গে মস্ক ভেঙ্গে পানিগুলো সব চৌচির হয়ে চলে গেল, এক ফোঁটা পানি নাই। হঠাৎ করে ইমাম হুসাইন ডাকতে বলে, ভাই আব্বাস, এরা পানি দিল না, পানি দিল না, অথচ পানি বানাইছে আমার আল্লাহ আমার নানার কারণে। চিৎকার করে কোন মারহাবা। বাবা, যাই হোক, বাবারা আলোচনা করলে সারা রাত করা যাবে। কারবালার আলোচনা
যেহেতু রাত্রটা গরমের রাত্রি আর পিসাব হুজুরের দোয়ায় আল্লাহ পাক আজকে দেশ বিদেশ আল্লাহ ঘুরাইতেছে। এই হুজুর হাতে এইভাবে ধরে ধরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম যখন যেখানে হইতো আদর কইরা নাতি গইয়া আসো নাতি অমুক জায়গায় আলোচনা করো, এই যে একটা উৎসাহ দিয়েছে আজও হুজুরকে ভুলতে পারি নাই। হুজুর আমার কাছে মনে হচ্ছে আজকের এই মসজিদের মধ্যে হুজুরের সশরীরে যেন আমাদের সামনে বসা আছে। আল্লাহু আকবার গণ। ওলি আল্লাহরা কখনো মরে না। যা হোক বাবারা, বন্ধুরা, আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। আবারও ইনশাল্লাহ সামনে বাৎসরিক প্রোগ্রামে আলোচনা করব। একটু জিকির করি লা ইলাহা